মনি, তুমি কি খাবা? এই যে ফুচকা খাবা? না, তোমার মতো ছোট ছোট ফুচকা খাবা? একটু একটু সেই মজা হবে। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কি তৈরি করতে চলেছি। হ্যাঁ, তার জন্য হেল্প করছে আমাদের পুতুরি। এবার আমি সুজি আর আটা, তেল আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। অল্প দিবা, অল্প দাও, ঢালো ঢালো, একটু দাও। হ্যাঁ, হবে হবে হবে। আর না, থ্যাংক ইউ। প্রথমবারে তো কোটা ঠিকই ছিল, কিন্তু তারপরে মনে হলো যে আরো একটু জল লাগবে। ব্যাস, যেমন ভাবা তেমনই কাজ। তুই সব জল দিয়ে দিলি, বন্যা বানায় ফেললি তো। গোলা প্রসাদ হয়ে গেল তো। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি যে আমি এই ফুচকা বানানোটা শুরু করেছিলাম 18:27 মানে প্রায় 6:30 নাগাদ। দেখো, এতক্ষণে আমি মাত্র এখন এটা লিচিটা বানাচ্ছি। তারপরে আমি বাবাকে জাস্ট জলটা ভরে দিলাম। তারপরে আমি শুরু করলাম যে আসল কাজ, যে আমাকে এই সবগুলো গোল পাকিয়ে রেখেছি, এরপরে এগুলোকে শুধু ভাজতে হবে। দেখো, আমার হাতে তো অত স্পিড নেই, কিন্তু অত টাইম কি তোমরা দেখতে পারবে? তার জন্য আমি তোমাদেরকে একটু স্পিডে দেখাচ্ছি। দেখো, আমি কিন্তু ভীষণই লেজি। এই যে আমি ফুচকা বানানোর উদ্যোগটা নিয়েছি একা একা, এটা আমি জানি না কিভাবে খাবো আর কতক্ষণে বানাবো তারপরে খাবো। যতগুলো বানিয়েছিলাম তার অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিলাম, যে পরে অন্য একদিন খাবো জন্য। একবারে এতগুলো কি নষ্ট করা যায়? তারপরে যাই হোক, হাতের সামনে বেলনা খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য এই হাত দিয়ে চেপে চেপে তৈরি করছিলাম। তখন মনে পড়লো যে এইসব করে আমি টাইম নষ্ট করছি, ততক্ষণে গ্যাসটা ধরিয়ে একটু কড়াইয়ে তেলটা দিয়ে রাখি, ওটা একটু গরম হতে থাকুক। কিন্তু এই যেটা বানাচ্ছি সেটা ফুলবে কিনা কে জানে। রান্নাঘরে একা কাজ করতে করতে মা যদি এসে দেখে এই যে সব কিছু নোংরা করে রেখেছি, এই ফুচকা খাওয়া আমার আর হবে না। তাই কড়াইতে তেল দিয়েই এই দেখো ভাজতে শুরু করে দিয়েছি। এটা প্রথমটা। তারপরে আমার দ্বারা আর হচ্ছিল না, মা সবগুলো লিচি একবারে করে তারপরে গ্লাস দিয়ে কেটে কেটে বানাচ্ছিল। ব্যাস, তারপরে না হয় কতগুলো আর ফুলেছে। আর তারপরে দেখো, এই যে যে কটা প্রথমে ভাজা হয়েছে সেই কটা ফুলেছে, আর বাদ বাকিগুলো সব লুচি হয়ে গেছে ছোট ছোট। সেই 6:30টায় বসেছি, এখন 7:30 বাজে। আমার আর আলু শুদ্ধ মাখার মতো কোনো ইচ্ছাই ছিল না, কারণ একে এতটা লেট হয়ে গেছে। আর ফুচকা কেন এইরকম লুচি হলো আমি জানি না। তোমরা প্লিজ একটু কমেন্টে জানাও তো কী কারণটা, আমি কি ভুল করেছি। আর ব্যাপারটা হলো যে যে কটা ভালো হয়েছিল সে কটাই তোমাদেরকে দেখালাম, যাতে আমার খাওয়াটা আমি স্পেশাল বোঝাতে পারি তোমাদেরকে। এর মধ্যে আছে তেঁতুল আর আছে হচ্ছে কান দিয়ে ধোঁয়া বের করা ঝাল। আমার পরানটা একবারে জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে এইটা খাই। ঝাল লাগছে লাগুক, জল খেয়ে নেবো, কিন্তু তেঁতুলের ব্যাপারটা কি করে মিস করা যায়। আর এই পাশে বসে মনি দেখো কি সুন্দর রুটি বেলেই যাচ্ছে ওর যন্ত্রটা দিয়ে। আমার অবস্থা দেখে মার রিয়াকশন দেখো। এই ঝালের রিয়াকশন পরের দিন সকালে বোঝা যাবে। আর কি কারণে ফুচকা থেকে লুচি হয়ে গেল, যারা অভিজ্ঞ আছে, যারা বানাও বাড়িতে, আমাকে একটু জানিও তো।